অন্যান্য কারণের পাশাপাশি ডিপ্রেশন ও উদ্বেগের প্রধান কারণগুলোর একটি হলো ভবিষ্যতের অনিশ্চয়তা এবং অজানা বিষয় ভয়। জীবনের পরিস্থিতি বা ঘটনার উপর নিয়ন্ত্রণ না থাকার অনুভূতি যাই হোক না কেন, অস্থিরতা, নিসঙ্গতা ও হতাশা সৃষ্টি করতে পারে এটি। ডিপ্রেশন মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর। যারা প্রতিদিন এ ধরনের মানসিক অশান্তির মুখোমুখি হন, তাদের জন্য আশার বাণী আছে পবিত্র গ্রন্থ আল কোরআনে। মুমিনদের ডিপ্রেশন দূর করা এবং তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় হাতিয়ার রয়েছে এখানে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মহান আল্লাহর সঙ্গে একটি দৃঢ় এবং স্বাস্থ্যকর সম্পর্ক মানসিক সুস্থতা থেকে সরাসরি প্রভাব ফেলে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সম্পর্ক গড়ে তুলতে হবে আল্লাহর প্রতি অপরিসীম বিশ্বাসের ভিত্তিতে, তার পরিকল্পনা ও ইচ্ছার উপর। আল্লাহ তার বিশ্বাসীদের কখনো ত্যাগ করেন না। কেউ যদি হতাশায় নিমজ্জিত হতে থাকে, তার জন্য ইসলাম বলছে সেই ব্যক্তিকে যেন বেশি বেশি কোরআন তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহর বাণী বোঝার মাধ্যমে মানুষকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয় যে কেবল আল্লাহই সব বিষয় নিয়ন্ত্রণকারী এবং তিনি প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা রেখেছেন। জীবনে যা কিছু ঘটে তা যত ছোটই হোক না কেন, তা আল্লাহর বড় এবং নিখুঁত পরিকল্পনার অংশ। শেষ পর্যন্ত কিছুই মানবজাতির নিয়ন্ত্রণে থাকে না, সবকিছুই আল্লাহর হাতে। সূরা তালাকের 2 ও 3 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য কোনো না কোনো উপায় বের করে দিবেন এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। নিশ্চয়ই প্রত্যেক বস্তুকে আল্লাহ একটি নির্ধারিত পরিমাণ স্থির করেছেন। কোরআন তিলাওয়াত করলে প্রতিটি হরফে বা বর্ণে কমপক্ষে 10টি করে নেকি বা সোয়াব পাওয়া যায়। অর্থ না বুঝে পড়লেও নেকি বা সোয়াব হয়, অর্থ বুঝে পড়লে নেকি বা সোয়াবের পরিমাণ বহুগুণ বৃদ্ধি হয়। মোর্শেদ আলম, কালবেলা।